কসবা কাণ্ডের প্রতিবাদ নাগরিক সমাজের কলকাতায় রাত দখল। নাগরিক সমাজের গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত মিছিল, মশাল হাতে মিছিলের সামিল নাগরিক সমাজ। মশাল হাতে মিছিল আর ঠিক লেক মার্কেটের কাছে মিছিল আটকে দিল পুলিশ। রাস্তায় বসে প্রতিবাদ এই মুহূর্তে নাগরিক সমাজের। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, যে ছবি দেখতে পাচ্ছি মিছিল আটকে দেওয়া হয়েছে, ঠিক কি ঘটেছে তোমার থেকে জানবো। দেখো, মিছিল আজকে রাত 8টায় শুরু হয়েছে। গড়িয়াহাট থেকে সেই মিছিল রাসবিহারী হয়ে হাজরা যাওয়ার কথা ছিল, এমনটাই পুলিশের কাছ থেকে তারা পারমিশন নিয়েছিলেন বলেন যারা এই অর্গানাইজেশন যারা দেখেছেন তারা জানাচ্ছেন। কিন্তু পুলিশ বলেছিল যে হাজরা নয়, রাসবিহারী অবধি যেতে দেওয়া হবে, কিন্তু রাসবিহারী পর্যন্ত যেতে দেওয়া হলো না। লেক মার্কেটের সামনে আটকে দেওয়া হলো। এখনও সেই মিছিল এখানে আটকে রয়েছে। আমরা দেখলাম যে শ্রীলেখা মিত্র তিনি প্রতিবাদ করছিলেন। আমি একবার ছবিটা দেখাবো যে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখনও পর্যন্ত সেই মিছিল কিন্তু এখানে আটকে রয়েছে, অবস্থানে বসেছেন যারা আন্দোলনকারী রয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, অভয়ার পর তারা রাস্তায় নেমেছিলেন, গণ আন্দোলন তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও অভয়ার বিচার হয়নি। তার 10 মাসের মধ্যে ফের শহরে গণধর্ষণের অভিযোগ এবং তারপর প্রতিবাদ করতে রাস্তায় নামে, রাস্তায় পুলিশ তাদেরকে আটকে দেয়। এই মুহূর্তে স্ট্রিট আর্ট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে প্রতিবাদের যে ভাষা, সেই ভাষা শহরের রাজপথে তারা তুলির এবং রঙের মাধ্যমে তুলে ধরছেন। নিঃসন্দেহে তাদের তরফে যেটা বলা হচ্ছে যে তারা অনুমতি নিয়ে এসেছিলেন, কিন্তু তারপরেও পুলিশ তাদেরকে লেক মার্কেটের সামনে আটকায়। বিশাল পুলিশ বাহিনী এখানে এখনও মোতায়েন রয়েছে। এখনও তারা সিদ্ধান্ত নিচ্ছেন কি করবেন, তবে আলোচনার পর্বের মধ্যে গোটা বিষয়টি রয়েছে। আমি এদিক থেকে এই ছবিটা তোমায় যেমন দেখাবো, পাশাপাশি যারা নেতৃত্বরা রয়েছেন তারাও কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিল এখানে এখনো পর্যন্ত চলছে। অবস্থান কর্মসূচি তাদের শেষ হচ্ছে বলে তারা জানাচ্ছেন। তারা এই অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন, কিছুক্ষণ চলেছে অবস্থান, তবে এই মুহূর্তে তারা যেটা ঘোষণা করছেন অবস্থান কর্মসূচি তাদের শেষ হচ্ছে। যারা আন্দোলনে যোগ দিয়েছিলেন একটু কথা বলবো। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ এভাবে আটকে দিল, কি বলবেন? এই যারা রাজত্ব চালাচ্ছে চরম অসভ্য এরা। এইরকম অসভ্যতার রাজত্ব পশ্চিমবঙ্গে এর আগে কখনো আসেনি। মনে রাখতে হবে যে পশ্চিমবাংলা হচ্ছে রেনেসাঁর রাজত্ব। এখানে রামমোহন থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, পরবর্তীকালে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সত্যজিৎ রায়, এরকম বিশ্ববিখ্যাত মানুষরা প্রতিবাদের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছেন যে প্রতিবাদ করেই বাঁচতে হবে। শাসকের অন্যায় আচরণ কখনোই সহ্য করা যায় না। আমরা তার উত্তরসূরি, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য যে আগামী প্রজন্মের সুস্থ থাকার কথা চিন্তা করে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমরা সেই লক্ষ্যে এসেছি। কিন্তু পুলিশ প্রশাসন আজকে যে ব্যবহার করছে, আমাদের এই মিছিল আটকে দিল, আমরা তীব্র প্রতিবাদ করছি। একটু কথা বলবো যে দিদি, আপনাকে দেখছিলাম যে আপনি এগিয়ে গিয়েছিলেন, প্রতিবাদ করছিলেন, মিছিল আটকানোর কারণ কি বলছেন? মিছিল আটকানোর কারণ বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার হয় না। ওখানে আমাদের সমস্ত অত্যাচারের যে রানী, তার ওখানে সাম্রাজ্য রয়েছে। তো এরা ভয়ে কাঁপছে যে এরা যেরকম কাজগুলো করে সাধারণ মানুষও হয়তো সেটাই করবে, কিন্তু এরা বুঝতে পারছে না যে সাধারণ মানুষের শিরদাঁড়াটা সোজা আছে, তাদের নেই। সেই জন্য তাদেরকে অন্যায়ের সাহায্য নিতে হয়। আমার শুধু একটা প্রশ্ন, এই বিচার ব্যবস্থা, এই সবার কাছে আমার একটা প্রশ্ন, সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় যে একজন আউটসাইডার কোথায় আছে তিলোত্তমা সে জানে না, সে গিয়ে অল্প সময়ের মধ্যে তাকে একা খুন করে, ধর্ষণ করে এমন ভাবে মেরে রেখে আসলো যে তার কলার বোন ভেঙে গেল, তার চোখ দিয়ে রক্ত পড়লো, তার পেলভিক গার্ডেল ভেঙে গেল। অথচ 3টে ছেলে তারা এত 3 ঘন্টা ধরে চেষ্টা করেও একটি মেয়েকে মারতে পারলো না। আমাদেরকে তাও বিশ্বাস করতে হবে যে সঞ্জয় রায় একাদশী, সঞ্জয় রায় একাদশী। সে 8 ঘন্টার মধ্যে একটি মেয়েকে মেরে তার দেহ ফেড়ে দিয়ে চলে গেল, আর 3টে ছেলে সজ্ঞানে একটি মেয়েকে 3 ঘন্টাতে মারতে পারলো না। একা সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য আমাদের সরকারের এত চেষ্টা। আমরা কি বোকা? সরকার যদি ভেবে থাকে যে আমরা বোকা, তাহলে সেটা সরকারের বোকামি। আরো কয়েকজন রয়েছেন, আমি যাব এবং এই শান্তিপূর্ণ মিছিল, সেখানে পুলিশ আটকে দিল, কিভাবে দেখছেন এটা?
পুলিশ আটকে দিয়েছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে মানুষের বিরুদ্ধে, এটুকু বলতে হবে। এত মানুষ পথে নেমেছে, সেটা কোনো ব্যক্তিগত পুলিশের বিরুদ্ধে তো নয়, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ধারাবাহিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। মানুষের অধিকার মানুষ এসে নিতে চান, সেইখানে মানুষের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু এর ভবিষ্যৎ সুদূর প্রসারী, এটুকু বলতে পারি। একদমই তাই। আরও আন্দোলনকারীরা রয়েছেন, আমি তাদের কাছেও যাব এবং এই যে তারা যে প্রতিবাদের পথে হেঁটেছিলেন সেই প্রতিবাদের ভাষাকে আরও একবার পুলিশের মাধ্যমে আটকে দেওয়া হলো। আমি যিনি রয়েছেন একটু কথা বলবো। আপনারা আন্দোলনে নামলেন, পুলিশ শান্তিপূর্ণ মিছিল আটকে দিল, কি বলবেন? কারণ পুলিশ আমাদের সাধারণ জনতার কোনো ভাষা বোঝে না। পুলিশকে যেটা দরকার সেটা হচ্ছে পুলিশ ওদের ভাষাই বোঝে, যারা এখানে মানে চটিচাটা বলতে গেলে যারা তাদের ভাষাটা বোঝে। একদমই তাই। আরও রয়েছেন যারা আমি আন্দোলনকারী রয়েছেন, তাদের কাছে যাব এবং এই বিষয়ে প্রতিক্রিয়া নেব যে একটা শান্তিপূর্ণ মিছিল সেখানে পুলিশ আটকানোর উদ্দেশ্য কি হতে পারে? একটা শান্তিপূর্ণ মিছিল, আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে শান্তিপূর্ণ মিছিল, সেই মিছিল আটকে দেওয়া হয়েছে লেক মার্কেটে। ঠিক 10 মাস আগে আমরা যে ছবি দেখেছিলাম, রাত দখল, রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন চলেছিল, কিন্তু তারপরে আবারও সেই একই ছবি দেখতে হচ্ছে। আপনাদের বাড়ির মেয়েদের সাথে আপনারা কি করবেন? আপনারা বাবা তো কেউ তো আছেন বাবা এখানে। শুনে যাওয়ার অনুরোধ করলেও ব্যারিকেডের উপরে আপনাদের বাড়ির মেয়েদের সাথে আপনারা কি করবেন? আপনারা বাবা তো কেউ তো আছেন বাবা এখানে। শুনে যাওয়ার অনুরোধ করলেও অনুপম, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শ্রীলেখা মিত্র তিনি কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। তিনি বলছেন যে ঘটনা ঘটে গেছে যদি আপনার বাড়ির পরিবারের কারোর সঙ্গে হতো তাহলে কি হতো। বারবার যে ছবিটা আমরা দেখতে পাই, শান্তিপূর্ণ যে কোনো মিছিল বা প্রতিবাদ হলেই পুলিশ সেখানে বাধা সৃষ্টি করে, পুলিশ আটকে দেয়, সেই ছবি আবারও আমরা দেখতে পাচ্ছি। অভয়াকাণ্ডের পরও কিন্তু এইভাবে গোটা দেশ বলা যেতে পারে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল, কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখলাম তাতে বলতে হয় শিউরে উঠতে হচ্ছে। একদম সরকারি কলেজের ভেতরে সেখানে আইনের ছাত্রীকে গণধর্ষণ, অর্থাৎ কোথাও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, তারই প্রতিবাদে আজকে রাত দখল। আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি লেক মার্কেট, সেখানে যারা নাগরিক সমাজ যারা মিছিল করছিলেন, মশাল হাতে মিছিল নাগরিক সমাজের, ঠিক লেক মার্কেটের কাছে সেই মিছিল আটকে দেয় পুলিশ। অনুপম, এই মুহূর্তে ঠিক কি চলছে? দেখো, তারা ঘোষণা করেছেন যে তারা এই অবস্থান যেটা চালাচ্ছিলেন সেটা আজকের মতন তারা এখান থেকে তুলে নিচ্ছেন, তবে আগামীতেও তাদের এই আন্দোলন চলবে। আন্দোলনের ভাষা এতটুকুও বদলাচ্ছে না, তারা কলকাতার রাজপথে আবার নামবেন, প্রয়োজন হলে প্রত্যেক দিন নামবেন, কিন্তু যেভাবে একটা আইনের ছাত্রীকে একেবারে শাসক দলের নেতা তারা এভাবে গণধর্ষণ করবে, তার প্রতিবাদে শহর কাঁপবে না বা শহরের মানুষ মুখ বুজে সব কিছু সহ্য করবে, এমনটা হবে না। তারা রাস্তায় নামবেন। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেও আন্দোলনকারী যারা ছিলেন তারা এই মুহূর্তে কয়েকজন রয়েছেন, তবে তারা ঘোষণা করে জানাচ্ছেন যে তাদের যে অবস্থান চলছিল সেই অবস্থান থেকে তারা আপাতত আজকে এখান থেকে সরছেন, কিন্তু ভবিষ্যতে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ যে ব্যারিকেড করেছিল তার তীব্র নিন্দা করছেন। আমি আরেকবার যাব, পুলিশের ব্যারিকেডকে কিভাবে দেখছেন শান্তিপূর্ণ একটা মিছিলে? এই তো পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ তো এরকমই করে থাকে, দলদাস পুলিশ, যাদের মা বোনেদেরকে ওপরে মানে যা তা বললেও মানে আমার মনে হচ্ছে মাঝে মধ্যে ওদেরকে বোধ হয় রেপ থ্রেট দিচ্ছে। রেপ থ্রেট আর রেপের মধ্যে খুব একটা তফাৎ বোধ হয় নেই, তারপরে এইসব করছে, কিছু তো বলার নেই, এটাই তো করে থাকে ওদের। একদমই তাই। শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণভাবে তারা মিছিল করছিলেন, কিন্তু সেখানেও পুলিশ যেভাবে ব্যারিকেড করেছে তাতে তীব্র নিন্দা করছেন নাগরিক সমাজের একটা অংশ। তারা বলছেন সরকারের এই ভূমিকায় তারা ক্ষুব্ধ। 10 মাস আগেও সরকারের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিলেন, 10 মাস পরেও সেই শাসক সেই সরকারের বিরুদ্ধে তারা রাস্তায় রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।